তোমাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগত। চলো আজ আমরা ক্লাসের মধ্যে শিখে নেব যে কোনো সংখ্যাকে 6 দিয়ে কখন ডিভাইড করা যায়, অর্থাৎ ডিভিজিবিলিটি টেস্ট বাই 6। কোনো সংখ্যা দেখেই তোমরা বলতে পারবে যে ওই সংখ্যাটাকে 6 দিয়ে ডিভাইড করা যাবে কি না। দেখো, কোনো সংখ্যা যদি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় তবে সম্পূর্ণ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য করতে পারি তাহলে ওই সংখ্যাটাকে 6 দিয়েও বিভাজ্য করতে পারবো। তো কীভাবে টেস্ট করবে? তো যারা আমার আগের ক্লাসে দেখবে তোমরা 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্যতার যে নিয়মটা ছিল ওটা আগে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল 7 2 1 দেখবো এই সংখ্যাটাকে 6 দিয়ে ডিভাইড করা যায় কিনা। তো আমাদেরকে বলেছে যদি 2 দিয়ে এবং 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে তাকে 6 দিয়ে ডিভাইড করা যাবে। তো আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে যে 2 দিয়ে ডিভাইড তখনই করা যাবে যদি তার এককের ঘরে অর্থাৎ ওয়ান্সের প্লেসের মধ্যে শূন্য অথবা কোনো জোড় সংখ্যা থাকে। দেখো, তার এককের ঘরেটা অর্থাৎ ওয়ান্সের প্লেস এটা, তার মধ্যে 2 আছে। তো 2 একটা জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার, তার মানে আমরা বুঝে গেলাম এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে। হয়ে গেল। তো নেক্সট আমাদের চেক করতে হবে এই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড করা যায়। তো 3 দিয়ে ডিভাইড করার নিয়ম ছিল যে সম্পূর্ণ সংখ্যাটা থেকে তার প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে ওই প্লাস করার রেজাল্টটা যদি 3 দিয়ে ডিভাইড হয় তাহলে বুঝবো যে এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড করা যায়। যেমন দেখো 7 7 + 2 + 1 + 2 সবগুলো ডিজিট নিয়ে নিলাম। 7 8 9 10 11 12 প্লাস করে 12 হয়। তো 3 এর টেবিল পড়লে 3 4 * 12 হয়ে যায়। তার মানে কি বুঝলাম? এই সংখ্যাটা 2 দিয়েও ডিভাইড হচ্ছে আবার 3 দিয়েও ডিভাইড হচ্ছে। তার মানে এটাকে 6 দিয়ে ডিভাইড করা যাবে। তোমরা চেক করে দেখো, তবে 6 দিয়ে ডিভাইড করা যাবে। যেমন 7 2 1 6 দিয়ে ডিভাইড করে দেখি। দেখো তো 6 দিয়ে প্রথমে 7 করব। তো 6 1 * 6 মাইনাস করলে 1 থাকে, নামবে 2। 6 2 * 12 হয়ে গেল, মাইনাস করলে 0। উপর থেকে দেখো 1 নামলো। তো উপর থেকে একটা ডিজিট নামানোর পর যদি দেখা যায় যে এই সংখ্যাটা ছোট হয় তাহলে আরেকটা ডিজিট নামাতে হবে। আর আরেকটা ডিজিট নামানোর আগে আনসারের মধ্যে একটা 0 বসিয়ে তারপর সংখ্যাটা নামাতে হবে। নামালাম 6 2 * 12 মাইনাস করলে 0 থাকে। আচ্ছা চলে আসলো, দেখো 1 2 0। তো মিলে গেল যে সম্পূর্ণ সংখ্যাটাকে 6 দিয়ে ডিভাইড করা যায়। সেমভাবে দেখো তো এটাকে করা যাবে কিনা। 3 8 1 5 1 3। তো ফার্স্ট চেক করতে হবে যে এই সংখ্যাটা 2 দিয়ে এবং 3 দিয়ে ডিভাইড করা যায় কি। 2 দিয়ে ডিভাইড করার নিয়ম ছিল যে ওয়ান্সের প্লেসের মধ্যে ইভেন নাম্বার অথবা 0 থাকতে হবে। তো দেখো এখানে 3 আছে, তো 3 তো 0ও না বা কোনো ইভেন নাম্বারও না, তার মানে সেটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে না। ঠিক আছে? তো যেহেতু 2 দিয়ে ডিভাইড করা যাবে না, প্রথমে পেয়ে গেলাম আমরা, তার মানে সেটা 6 দিয়ে হবে না। তবে 6 দিয়ে হতে গেলে 2 এবং 3 দুটোটা দিয়ে ডিভাইড করা যেতে হবে, তাহলে তাকে আমরা 6 দিয়ে ডিভাইড করতে পারবো।